আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। এই ভিডিওটাতে আমি তোমাদের যারা ছাত্রছাত্রীরা যারা এই ভিডিওটা তোমরা দেখছো তাদেরকে জানিয়ে দিচ্ছি যে আমরা কিন্তু এমবিএর এই ওয়েস্ট বেঙ্গলে যত ইউনিভার্সিটি আছে এই ফার্স্ট সেমের টিউশন এমবিএর, তো এইগুলো কিন্তু আমরা সমস্ত অনলাইন প্ল্যাটফর্মে করাই। এমবিএ ফার্স্ট সেমিস্টারের টিউশন 2025-এর কিন্তু আমাদের মোটামুটি জানুয়ারি থেকে স্টার্ট হয়ে যাচ্ছে। তো তোমরা যারা এমবিএর ফার্স্ট সেমের টিউশন আগাম করতে চাও 2025 ব্যাচের, তো তারা কিন্তু আমাদের সঙ্গে আমার যে নাম্বারটা টাইটেলে আছে 9748161018 এই নাম্বারে কল করে যোগাযোগ করতে পারো। এবার যেটা বলছি, কেন এমবিএ সেমিস্টার ফার্স্ট সেমিস্টারের টিউশনটা প্রথমেই খুব দরকার এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণটা দেখো। তোমরা যারা এমবিএ করতে আসছো এই 2025-এ, যে ইউনিভার্সিটি হোক না কেন, ম্যাকআউট হোক, ক্যালকাটা ইউনিভার্সিটি হোক, বার্ডওয়ান হোক, কল্যাণী হোক, যে ইউনিভার্সিটি হোক না কেন, সিলেবাস কিন্তু অ্যাজ পার মোটামুটি 80-90% কিন্তু সমস্ত জায়গায় এক। প্রত্যেকটা জায়গাতেই তোমার কোয়ান্টিটেটিভ টেকনিক, তার মানে কোয়ান্টিটি টেকনিকের ভেতর তোমাদের কি থাকে না, কোয়ান্টিটিভ টেকনিকের ভেতর তোমাদের কিন্তু স্ট্যাটিস্টিক্স 1 এবং স্ট্যাটিস্টিক্স কিন্তু 2 থাকে। এবার এই স্ট্যাটিস্টিক্স 1-এর ভেতর কি আছে? স্ট্যাটিস্টিক্স 1-এর ভেতর কিন্তু ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, সেন্ট্রাল টেন্ডেন্সি মানে মিন মিডিয়ান মোড, তারপর ডিসপারশন মানে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, মিন ডিভিয়েশন, কোফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন, কম্বাইন স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, তারপর কোরিলেশন কোরিলেশনের ভেতর র্যাঙ্ক কোরিলেশন থাকে, তারপর ইকুয়েশন দুটো থাকে, এইগুলো সমস্ত কিন্তু থাকে। এবং স্ট্যাটিস্টিক্স 2-এর ভেতর কিন্তু প্রবাবিলিটির বেসিক, তারপর প্রবাবিলিটি মাস ফাংশন, প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন, বাইনোমিয়াল, পয়জন, স্যাম্পলিং, তারপর হাইপোথিসিসের অন্তত 9টা থেকে 10টা কেস থাকে, তার সঙ্গে অ্যানোভা টেবিল থাকে। এবং এখন আবার ম্যাকআউটে কিন্তু এর সঙ্গে রিসার্চ মেথোডোলজি পেপারটাও কিন্তু স্ট্যাটের সঙ্গে যোগ করে দেওয়া হয়েছে, সেই জন্য নাম হয়েছে তোমার রিসার্চ মেথোডোলজি অ্যান্ড বিজনেস স্ট্যাটিস্টিক্স। তো সেই জন্যই বলছি সিলেবাস কিন্তু খুব সাংঘাতিক সিলেবাস ফার্স্ট সেমের। এবং যেটা এবারও তোমাদের সিনিয়ররা যারা পরীক্ষা দিতে যাচ্ছে ফার্স্ট সেমিস্টারে, তারা অনেকেই এখন খুব সাফার করছে, বুঝতে পারছে যে সিলেবাসটা কত বড়। কারণ তোমরা যারা কিন্তু 2025 সালে অ্যাডমিশান নিতে যাবে, সব থেকে ট্র্যাজেডি দেখবে যেটা হচ্ছে যে তোমাদের কলেজ হয়তো আগস্টের 25-26 কি সেপ্টেম্বরের ফার্স্টে অনেক জায়গাতেই খুলছে, কিন্তু যখন পরীক্ষা হচ্ছে তখন দেখবে জানুয়ারির ফার্স্ট উইক বা ডিসেম্বরে এক্সাম নিয়ে নিচ্ছে। তো যদি আগস্টের লাস্টে কলেজ খোলে বা মিডিলে কলেজ খুলে এবং এই জানুয়ারির ফার্স্টে পরীক্ষা নিয়ে নেয়, এই সিলেবাস করা অসম্ভব। এছাড়াও কিন্তু তোমাদের অ্যাকাউন্টস পেপার থাকবে ফার্স্ট সেমিস্টারে, এখন সব জায়গাতেই অ্যাকাউন্টস দিচ্ছে, ট্রায়াল ব্যালেন্স, জার্নাল, লেজার, ফাইনাল অ্যাকাউন্ট, ডেপ্রিসিয়েশন, ক্যাশ ফ্লো, ফান্ড ফ্লো, এগুলো থাকছে। এবং যাদের বেসিক অ্যাকাউন্টসের ব্যাকগ্রাউন্ড নেই, যারা কিন্তু বিশেষ করে নন কমার্স স্টুডেন্ট তোমাদের, তাদের জন্য, এই নন কমার্স স্টুডেন্টদের জন্য কিন্তু অত্যন্ত বিপজ্জনক। সেই জন্য আগে থেকেই বলবো যে তোমরা যারা একটু এখন ফাঁকা আছো, অলরেডি গ্র্যাজুয়েশানে অন্তত ইনভলভ নেই, যে সমস্ত স্টুডেন্ট যারা এখন ফ্রি আছো, অথচ 2025-এ অ্যাডমিশান নেবে মনস্থির করেই ফেলেছো এমবিএতে, তা যারা ফ্রি আছো, যাদের কিন্তু এখন গ্র্যাজুয়েশান চলছে না, আবারও বলছি, তারা কিন্তু এই অ্যাকাউন্টস বা কোয়ান্টিটিভ টেকনিক যে পেপারটা স্ট্যাটের, এইগুলো কিন্তু ইমিডিয়েট টিউশন নেওয়া স্টার্ট করে দাও। আর তার সঙ্গে কিন্তু আরেকটা সাংঘাতিক পেপার সেটা টিউশন অত্যন্ত দরকার, সেইটা হচ্ছে কিন্তু ইকোনমিক্স ফর ম্যানেজার। এই পেপারটা কিন্তু সমস্ত ইউনিভার্সিটিতেই আছে এবং এই পেপারটার ভেতর কি কি আছে তোমাদের জানতে হবে। এই পেপারটার ভেতর কিন্তু দুটো পার্ট করে দিয়েছে, একটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স আর আরেকটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স। এবার মাইক্রো ইকোনমিক্সের কিন্তু যে সিলেবাসটা, তার ভেতর ডিম্যান্ড সাপ্লাই, ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড, সাবস্টিটিউশন এফেক্ট, ইনকাম এফেক্ট, তারপর প্রাইস কনজামশন কার্ভ, ইনকাম কনজামশন কার্ভ, ইনডিফারেন্স কার্ভ, বাজেট লাইন, এগুলো তো আছেই। তার সঙ্গে নেক্সট প্রোডাকশান কস্ট। তারপর ম্যাক্রো ইকোনমিক্সে আছে ন্যাশনাল ইনকাম, সিম্পল কেনশিয়ান মডেল, আইএসএলএম মডেল, ইনফ্লেশন, সাপ্লাই অফ মানি, এক্সচেঞ্জ রেট, এইগুলো আরও ট্রেড ইকোনমিক্স,
আর তারপর আরও কিছু থিওরি, নীতি আয়োগের থিওরি, প্রভার্টি ইন্ডিয়া, 5 ইয়ার ইন্ডিয়ান প্ল্যান, এরকম সিলেবাস কিন্তু বিশাল সিলেবাস। মানে এই সিলেবাস বেসিক্যালি কিন্তু 1 ইয়ারের সিলেবাস। 1 বছর সময় নিলে তবেই এই সিলেবাসটা কিন্তু সামলানো যেতে পারে। আর যারা কিন্তু এই কলেজ যারা খুলবে, ওই ভাববে যে আমি আগস্ট মাসে পড়তে আসবো, সেপ্টেম্বরে পড়তে আসবো, আমি একটা কথাই বলবো, তোমার সিলেবাস শেষ হবে না। ওই 40% 50% পড়েই তোমাকে পরীক্ষায় না মানে রাম নাম জপ করে যেতে হবে, যে বাঁচলে বাঁচলে, না বাঁচলে না বাঁচলে। তো ওই জন্যই বলছি, যারা একদম ফ্রি আছো তাদের উচিত কিন্তু এই সময়টাকে কাজে লাগানো। এবং অনেকে আবার বিকম থেকে এসে ভাবে যে আমাদের তো বিকমে ইকোনমিক্স পড়েছি, স্ট্যাট পড়েছি, হয়ে যাবে। কিন্তু বিকমের ইকোনমিক্স স্ট্যাটের থেকে এই এমবিএর ম্যানেজমেন্টের স্ট্যাটের স্ট্যান্ডার্ড অনেক অনেক টাফ, অনেক ভাস্ট সিলেবাস। ইকোনমিক্সে তো কিন্তু ম্যানেজমেন্টে কিন্তু গ্রাফ, ক্যালকুলাস সমস্ত কিছু লাগে, ড্রয়িং লাগে, সামসও আছে। তো এই প্যাটার্নটা কিন্তু ছিল না, এই প্যাটার্নটা বিকমে কিন্তু কোনোভাবেই ছিল না, করে আসোনি। তো যারা কিন্তু বিকম থেকেও আসো তাদেরও কিন্তু স্ট্যাট যে লেভেলে আছে, হাইপোথিসিস, প্রবাবিলিটি, বাইনোমিয়াল, স্যাম্পলিং যেগুলো বললাম, সেগুলো কিন্তু একার পক্ষে করা সম্ভব নয়। একজন ভালো গাইডের দরকার আছে। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই তোমরা দেখবে অনেকেই যেটা ভুল করছে, যে কলেজে যাচ্ছে, তোমাদের সিনিয়রদেরও যেটা হয়েছে, যে প্রথমে কলেজ যখন অ্যাডমিশান তোমরা কলেজে নিতে যাও, কলেজ বলে আমরা সব কিছু করিয়ে দেবো, কিন্তু আলটিমেটলি কিন্তু সেটা হচ্ছে না। যখন অ্যাডমিশান নিয়ে ভেতরে ঢোকা যাচ্ছে, তখন দেখা যাচ্ছে কিন্তু কলেজের মোটেই সব কিছু হচ্ছে না, অনেক কিছুই বাকি থেকে যাচ্ছে। আর সব থেকে বড় কথা, কলেজে কিন্তু ইন্ডিভিজুয়াল অ্যাটেনশানটা হয় না, যেটা কিন্তু এই ফার্স্ট সেমিস্টারের এই সাবজেক্টগুলোর ক্ষেত্রে কিন্তু দরকার আছে। এবং একবার এই ফার্স্ট সেমটাই কিন্তু সব থেকে মানে টাফ। কারণ ব্যাপারটা হচ্ছে, প্রথম এমবিএতে তোমরা ফার্স্ট সেমিস্টারে ঢুকছো, তো ঢুকেই কি হয় ব্যাপারটা, না কলেজ এই সিলেবাস বুঝতে বুঝতেই দেখবে পুজো চলে এলো, পুজো এবার কেটে গেল। যেই পুজো কেটে গেল, পুজো, ভাইফোঁটা, কালী পুজো, তারপর দেখলে 1.5-2 মাস বাদেই পরীক্ষা। কিন্তু তখন এই 1.5-2 মাসে এই এত অস্বাভাবিক সিলেবাস শেষ করা কখনোই সম্ভব হয় না। তো সেই জন্যেই বলছি যে জানুয়ারি থেকে আমাদের এখানে ব্যাচ স্টার্ট হতে চলেছে। তো যারা যারা কিন্তু এমবিএ ফার্স্ট সেমিস্টারের টিউশন, যে ইউনিভার্সিটি হও, ম্যাকআউট হও, অন্য বা যেখানেই পড়ো না কেন, আমার মনে হয় কিন্তু শুরু করে দেওয়াই বুদ্ধিমানের কাজ, অন্তত যারা কিন্তু ফ্রি আছো। তো আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।